ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃতিকাস কিচেন ডায়েরি। আবার চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে। আশা করছি আপনাদের আজকের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আমার চ্যানেলে আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। তো মুগ ডাল ভাজা বানানোর জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে কাঁচা মুগ ডাল। এবার 3 থেকে 4 বার জল বদলে বদলে আমি মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নেব। আর অবশ্যই দেখে নেবেন যাতে ডালের মধ্যে পোকা না থাকে। ডাল ভালো মতো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে আমি ডালটাকে ভিজিয়ে রাখবো। আর এই ডালটা ভেজানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে বেকিং সোডা। এটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। খাবার সোডা দিয়ে ভালো করে ডালের সাথে মিশিয়ে আমি ডালটাকে ওভারনাইট ভিজিয়ে রাখবো, যাতে ডালটা ভালো মতো ফুলে যায়। সারা রাত ডাল ভিজে যাওয়ার পর দেখুন ডাল কিন্তু ফুলে ডাবল সাইজ হয়ে গেছে। এবার আবারও আমি ডালটাকে ভালো করে ধুয়ে ডালের অতিরিক্ত জলটা ঝরিয়ে নিয়েছি। ডাল ধোয়ার অতিরিক্ত জলটা ঝরিয়ে নেওয়ার পর একটা পরিষ্কার কাপড় নিয়ে ওর মধ্যে আমি জল ঝরিয়ে নেওয়া ডালটা দিয়ে ভালো করে ছড়িয়ে দেব। তারপর এইভাবে ডালটা থেকে অতিরিক্ত জলটা মুছে শুকিয়ে নিতে হবে। ডালের গায়ে যে অতিরিক্ত জলটা লেগে আছে সেই জলটা কিন্তু অবশ্যই ভালো করে শুকিয়ে নিতে হবে, তা না হলে ভাজার সময় সমস্যা হতে পারে। তাই অবশ্যই চেষ্টা করবেন ডালের গায়ের জলটা শুকিয়ে নেওয়ার। রোদে দিয়ে শুকাবার কিন্তু কোনোই প্রয়োজন নেই। কিছুক্ষণ এইভাবে কাপড়ের মধ্যে রেখে দিলেই কিন্তু জলটা শুকিয়ে যাবে। 10 থেকে 15 মিনিট ডালটাকে এইভাবে রেখে দেওয়ার পর দেখুন ডালের গায়ে কিন্তু আর অতিরিক্ত জল একেবারেই লেগে নেই। ডালটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গিয়েছে। এবার একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে তেলটাকে ভালো করে গরম করে ওর ওপরে এরকম একটা স্ট্রেনার দিয়ে অল্প অল্প করে মুগ ডালগুলোকে দিয়ে ভেজে নেব। আর ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। স্ট্রেনারটা দিলে কিন্তু ডালটা তুলতেও সুবিধা হবে, আবার ভাজতেও সুবিধা হবে। তারপর ডাল ভালো মতো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। এই একইভাবে আমি বাকি ডালগুলোকেও ভেজে তুলে নেব। এবার এর মধ্যে একে একে দিয়ে দেব স্বাদমতো বিট নুন, 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ আমচুর পাউডার, 1/2 চা চামচ চাট মশলা আর 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবারে মশলাগুলোকে আমি ভালো মতো মুগ ডাল ভাজার সাথে মিশিয়ে নেব। আর ডালটা একটু গরম থাকা অবস্থাতেই কিন্তু মশলা মেশাতে হবে, একদম ঠান্ডা করে কিন্তু মশলা মেশাবেন না। আমাদের মুগ ডাল ভাজা কিন্তু একদম তৈরি। এবার একটু ঠান্ডা হলে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে মোটামুটি 1 থেকে 1.5 মাস বা তার বেশি সময় ধরেও কিন্তু এটাকে আপনারা স্টোর করে রাখতে পারবেন। তাহলে আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। আর রেসিপিটাকে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করে দেবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।